আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন সূচনা আমাদের ইউটিউব চ্যানেল থেকে। মব জাস্টিস, মব ভায়োলেন্স, এই বিষয়টা ইদানিং আমাদের বাংলাদেশে বেশ পরিচিতি লাভ করেছে। এটা যেমনটি 5ই অগস্টের আগে, হাসিনার পতনের আগে এটা তেমন একটা পরিচিতি ছিল না। এখন মোটামুটি সবাই এই শব্দটার সাথে আমরা পরিচিত। এই যে মব জাস্টিস, অর্থাৎ বিনা বিচারে হত্যা অথবা মারপিট করা, কাউকে আইনের সম্মুখীন না করে পাবলিক নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে আসলে মব জাস্টিস যেটাকে বলে। আসলেই কিন্তু প্রকৃত অর্থে মব জাস্টিস বাংলাদেশে, মব ভায়োলেন্স কি অনেক বেড়েছে? নিশ্চয়ই আপনারা আমার কথার সাথে একমত হবেন। হ্যাঁ, নিশ্চয়ই বেড়েছে। আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায়, যেটা আজকে আমরা নিউজে দেখলাম যে একজনকে পিটিয়ে হত্যা করার উপক্রম হয়েছে, মারাও গেছে অনেকগুলো মানুষ। এইভাবে আরো কিছু ঘটনা ঘটেছে। রংপুরে 2জন হিন্দু, তাদেরকে অটোরিকশার চোর হিসেবে মারধর করে হত্যা করা হয়েছে। ঢাকা শহরে এরকম আরো কয়েকটি ঘটনা ঘটেছে। চুরি চিন্তায় তো আরো বেড়েছেই। প্রকৃত অর্থে বাংলাদেশে যে মব জাস্টিসটা এখন ব্যাপক দেখতে পাচ্ছি আমরা। অনেকটাই বাংলাদেশের রাজনীতি বলেন অথবা সামাজিক বলেন, যে কর্মকাণ্ডের মধ্যে অনেকটাই এগিয়ে গেছে। সেই দিকটা থেকে আসলে আমাদের সমাজ এবং আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমরা যেটা বলি এবং চিন্তা করতে পারি যে আমাদের জনগণকে আসলে একটু সচেতন হতে হবে। আমরা নিজের হাতে আইনকে না তুলে নিয়ে কাউকে পিটিয়ে হত্যা করার আগে একটু চিন্তা করার দরকার যে আসলে কি এই ব্যক্তিকে অপরাধী কিনা, সে বিষয়টা জাস্টিফাই করা। যদি অপরাধী হয় তার জন্য আইন আছে, আদালত আছে। আমরা আইন আদালতকে অবশ্যই শ্রদ্ধা করব। আমাদের বাংলাদেশের পরিস্থিতি আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।